গ্লোবাল রামাদান ফেস্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ঘরটা ওটা দেখে সত্যি ইমোশনাল হয়ে গেছি। একজন সিনিয়র আর্টিস্ট একজন জুনিয়র আর্টিস্টের সাথে মেকআপ রুমে বা অসৎ আচরণ করেছে, এটার প্রতিবাদ না করি তাহলে রিজিক যখন বড় হবে তখন যাতে ও না বলতে পারে যে ওর খালামণিরা বা আন্টিরা বা কোনো পদক্ষেপ নেয়নি তার মার জন্য। এগুলো তো আসলে আর্কাইভ হয়ে থাকে ভাইয়া, তাই না? আপনারাই তো এগুলো আর্কাইভ করে রাখবেন। সো বাচ্চাটার কথা চিন্তা করেই আমরা আসলে নিজেদেরকে অপরাধী মনে করতাম যদি আমরা এই উদ্যোগটা না নিতাম। আর এটা আমার একার নয়, আসলে আমার ডাকে হয়তো আপনারা এসেছেন, এজন্য ধন্যবাদ। কিন্তু এখানে আরও অনেক মেয়েরা ছিলেন দূর দূরান্ত থেকে, আমার এক ডাকে অনেকে এসেছেন। তবে আমি আরেকটা কথা সংযোজন করতে চাই, কাউকে ছোটো করে নয়। আমি এখানে আশা করেছিলাম আরও অনেক মিডিয়া ব্যক্তিত্বদের, ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সার যাদের আসলে অনেক ফেস ভ্যালু আছে, কারণ প্রত্যেকটা পেজ অনেক ফলোয়ার তারা বহন করে। তো প্রত্যেকটা মানুষ যদি একটা ঘন্টা ঈদের ব্যস্ততা থেকে যদি একটা ঘন্টা আমরা এই উদ্যোগটা নিতে আসতাম তাহলে হয়তো এটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেত। তো আমার একার পক্ষে আসলে কোনো প্রতিবাদ করা সম্ভব নয়, ঐক্যবদ্ধভাবে এটা করতে হবে। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা মিডিয়া পলিটিক্সকে অনেকটা ভয় পাই এবং আমরা মিডিয়া পলিটিক্সটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। হয়তো আজকে যদি আমি নাটকের কোনো শিল্পী হতাম আমিও হয়তো টেকনিক্যালি এটা অ্যাভয়েড করে যেতাম, নেভার নোস। হ্যাঁ, যেহেতু আমি নাটকের আর্টিস্ট নয় বা এটার সাথে যুক্ত নয়, হয়তো এই জন্য আমি কাউকে ছোট করে বলবো না, কারণ নাটকের অনেক আর্টিস্টদের সাথে আমি রেগুলার কাজ করি, কথা বলি। আপনারা রিসেন্টলিও দেখেছেন যে একজন সিনিয়র আর্টিস্ট একজন জুনিয়র আর্টিস্টের সাথে মেকআপ রুমে বা অসৎ আচরণ করেছে, আমি নাম বলবো না। দুজনেই আমার খুব কাছের, খুব প্রিয়। তো আমি কিন্তু জিনিসটাতে বোঝার চেষ্টা করেছি যে আসলে ওই সিচুয়েশনে কী হয়েছিল। আমি দুজনের সাথে কথা বলার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি যে আসলে বিষয়টা কী। তা আমরা চাই আমরা এই ছোট্ট পরিবার, আমরা এই মিডিয়া ইন্ডাস্ট্রির পরিবার, আমরা সবাই মিলেমিশে একত্রে কাজ করব। যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। প্রশ্ন করেছেন, আসলে এটা ওনার পরিবার এবং কিছু ওনার ক্লোজ বান্ধবী যারা আছেন, যে গ্রুপটা উনি চালাতো মায়েদেরকে নিয়ে, সেই গ্রুপের অ্যাডমিন প্যানেল থেকে ওরা এই প্রস্তাবনাটা রেখেছে এবং ওনার মা নিজেই কিন্তু ওনার স্টেটমেন্টে দিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মতো না, এটাকে একটা পরিকল্পিত হত্যা করা হয়েছে। তো এটাই আমাদের স্লোগানটা ছিল যে উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট, আর কিছুই না। আমরা একটা সুন্দর আয়োজনে এসেছি আজকে, গ্লোবাল রামাদান ফেস্ট। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করি, কারণ গতদিন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ঘরটা ওটা দেখে সত্যি ইমোশনাল হয়ে গেছি। আমার মনে হয় আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি প্রত্যেকের জন্যই এটা খুব ইমোশনাল একটা মোমেন্ট ক্রিয়েট করবে, যেটা আমাদের সৌভাগ্য হয়নি নিজের চোখে দেখার বা কখনো সৌভাগ্য হবেও না। সেটা আজওয়া ইভেন্টস এবং প্যারাগন ক্যাটারিংস এই আয়োজনটার মধ্যে দিয়ে সেটা ফুটিয়ে তুলেছে। আর এই পুরোটা আয়োজনটাকে ডিরেকশন দিচ্ছেন সাকিব সনেট, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আমার কাছে এটা দারুণ লেগেছে যে এখানে যেই ওপেনিংটা করানো হয়েছে এটা কোনো চিত্রনায়িকা বা ব্র্যান্ড প্রমোটার দিয়ে করানো হয়নি, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং এটা আমি ওই দিনই বলেছি যেটা খুবই দারুণ একটি কাজ হয়েছে, কারণ যেহেতু এটা ইসলামিক একটা প্রোগ্রাম, সো এখানে যারা অভিজ্ঞ আছেন আমাদের সেক্টরে যেমন আমরা, ওনাদের সেক্টরে ওনারা আবার হচ্ছে সেলিব্রিটি এক একজন। সো ইসলামিক যারা আছেন স্কলার বা যাদেরকে দিয়ে ওপেনিং করেছেন মুফতি, ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাই যে তারা আমাদের মতো এরকম একটা এক্সিবিশনে এসেছে, কারণ তারা সচরাচর এই ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করে না, যেহেতু একটি ইসলামিক আয়োজন গ্লোবাল রামাদান ফেস্ট। সেটা খুব সুন্দরভাবে ওপেনিং করা হয়েছে এবং আজকে একটি বিশেষ দিন, আজকে কিছু সেলিব্রিটি গেস্টদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো এই তো আর কি, প্রচারণার জন্য আসলে অনেকজনকে ইনভাইট করা হয়। এটা একটা রেগুলার আসলে এক্সিবিশনের মতোই, এখানে 70টির উপরে স্টল আছে, ফুড স্টল, ক্লথিং অ্যান্ড অল। বাট বিশেষভাবে এটার আকর্ষণটা হচ্ছে এটার ইসলামিক জোনটা, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। মদিনা কর্নার, সিরাত মিউজিয়াম থেকে শুরু করে আরও অনেক নানান আকর্ষণ আছে, যেটা আসলে খালি চোখে না দেখলে আমি বোঝাতে পারবো না যেটা সৌন্দর্যটা কী। এবং বাংলাদেশে প্রথমবারের মতো এরকম একটি আয়োজন করেছে প্যারাগন ক্যাটারিং অ্যান্ড আজওয়া ইভেন্টস। ওদের এর আগের ইভেন্টটাতেও আমি এসেছিলাম, ওটা অন্য থিমে ছিল। তো দেশের বাহিরে আপনারা দেখবেন এই ধরনের থিমের অনেক আয়োজন হয় রমজানে, আমাদের দেশে এটাই প্রথম, হয়তো ভবিষ্যতে হবে, তবে মাইল ফলক হিসেবে থাকবে আজকের এই ইভেন্টটা। যেহেতু আপনারা জানেন যে আমি সবসময় অনুষ্ঠানের সাথে মানানসই পোশাক পরার চেষ্টা করি, তো আজকে যেহেতু একটি ইসলামিক আয়োজন, এজন্যই আমি একটু ভিন্ন একটা আউটফিটে এসেছি।
তবে আমার সচরাচর আউটফিটের চেয়ে একটু জাস্ট আমি সম্মান প্রদর্শনের জন্য। আর আজকে আমার এই আউটফিটটা হচ্ছে আনজারা থেকে আমি নিয়েছি, এটাই আর নতুন কিছু না। আমি আসলে মনে করি যে যারা সমালোচনা করে তারাও কমেন্ট সেকশনেই পড়ে থাকে, আর যাদের সাথে আমার পার্সন টু পার্সন দেখা হয় তারা আমাকে সবসময় কনগ্রাচুলেট করে। আমি মনে করি যারা আইডেন্টি ক্রাইসিসে ভুগে তারাই অন্যের সফলতা দেখতে পারে না, এবং আমাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষ আছে যারা হয়তো অন্যের সফলতা দেখতে পারে না, একজন আরেকজন ভালো কাজ করছে এটা দেখতে পারে না। তো এই জিনিসটা আমাদেরকে একদমই দূর করতে হবে, বিশ্বাস করতে হবে রিজিক এবং সম্মানের মালিক একমাত্র আল্লাহ। এটা যেদিন থেকে আপনি বিশ্বাস করতে পারবেন সেদিন থেকে আপনার মনে সকল হিংসা অহংকার সব কিছু মাটিতে লুটিয়ে যাবে।